উঠানটা পুরোটা ঝাড় দিয়ে নেব। উঠান টুঠান ঝাড় দিয়ে নিলাম। এই দেখো ঝাড় দিয়ে সমস্ত পাতাগুলো এই জায়গায় জড়ো করেছি। জড়ো করে এই বস্তার মধ্যে ভরেছি কিছুটা, আর কিছুটা রয়েছে, কিছুটা অন্য একটা বস্তায় ভরবো। আর উনুনটা এই যে উনুনটা গোবর দিয়ে দিয়েছি। আর কাঠগুলো গাছ থেকে পড়েছে, এগুলো টুকটাক কাঠগুলো জ্বালানির জন্য এখানে রাখলাম। আর কী রান্না করব দেখি, এখনও রান্নাঘরে যাইনি, রান্নাঘরে যাব, চলো দেখি। এই মুরগিটা জ্বালায় পাতা টাতা ঝাড় দিয়ে রাখবো, তার এই শুধু নষ্ট করবো। এগুলো ল্যাপা পোছা করছিলাম। ও গুগলি দাঁড়াও, এদিকে আসেন। বেথো শাক আর গোগলি, দেখি গোগলি নি, গোগলি বার করো। কত করে? 6 টাকা করে। 6 টাকা তো কিন্তু ফুল হয়ে গেছে। ফুল হলো মিষ্টি আছে, তুমি কিছু না, এই ফুলটা খেলে হয়ে গেছে, তুমি ফেলে দিলে বাস। হ্যাঁ, এগুলো সব লেপে নিলাম গোবর দিয়ে। পুরো বারান্দাটা, মানে বারান্দা নয়, বারান্দার নিচেটা এই যে অ্যাব্রো খ্যাব্রো হয়েছিল, সব গোবর দিয়ে লেপে নিলাম। সব আমার এই যে লেপা হয়ে গেল। পুরোটা বাজে হয়ে গেছিলো, পায়ে লাগছিল। অ্যাব্রো খ্যাব্রো পুরো ওই মাথা পর্যন্ত পুরোটা লেপে নিলাম। দেখতেও ভালো লাগে। স্নান টান করে পুজো টুজো হয়ে গেল আমার। ঘর ধরে যে লেপা পোছা করেছি, স্নান করে পুজো করে নিলাম। দিয়ে মাছ নিয়ে এসছে বাজার থেকে, এই যে পুঁটি মাছ আর চিংড়ি মাছ। মাছটা নিয়ে এসছে, এই মাছটা কাটবো, চলো মাছটা কেটে নিই। চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর এনেছে আজকে। চিংড়ি মাছও ভালো এনেছে, আবার এই পুঁটি মাছগুলো বেশ ভালো, সাদা ধবধবে। পুঁটি মাছগুলো বড় বড় পুঁটি আছে, দেশি পুঁটি এগুলো না, দেশি পুঁটি এগুলো লোকাল, পাওয়াই যায় না। অনেকদিন হয়ে গেল এই পুঁটি মাছ খাওয়া হয়নি। পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা একটা তরকারি বানাবো। আর চিংড়ি মাছ এঁচড়টা খাবে কি? এঁচড় আছে তো, হ্যাঁ করো যা করে করো, আমি এঁচড় আছে, এঁচড়টা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাবো। করতে পারো মালাইকারি বাবু, মালাইকারি আর একটু বড় চিংড়ি হলে ভালো হয়। এগুলো একটু ছোট ছোট তো আছে, তাই না বলো? এগুলো তো বেশি বড় নয়, এগুলো বেশ মাঝারি সাইজ। চিংড়ি মাছের পকোড়া তোর আর হয় না, ও নানা রকম বলতেই থাকে। আবার বলে চিংড়ি মাছের পকোড়া করবে সন্ধেবেলায়। পরীক্ষা চলছে, এটা বায়না, শুধু এটা করে দাও সেটা করে দাও, শুধু বায়না। চুপ, চিংড়ি করে কেটে নেবো সব মাছগুলো। মাছগুলো কিন্তু সত্যি ভালো, অনেকদিন পর এত ভালো মানে পুঁটি মাছ পেলাম। এত ভালো পুঁটি মাছ পাওয়াই যায় না, গলা পেট গলা থাকে, বেশিরভাগ বরফ দেওয়া থাকে। এটা কিন্তু আজকেরই ধরা মাছটা, নদীর মাছ হবে, আজকেরই ধরা। আমাদের এখানে তো নদীই নেই। আছে রে, দামোদর আছে না আমাদের দিকে। দামোদর তো ড্যাম। ওটা দামোদর একটা নদী, ওখানে জলটা বাদ দিয়ে রেখেছে, তাই ওটাকে ড্যাম বলা হয়। জলটা অনেক জল একবারে ছাড়ে না, আস্তে আস্তে ছাড়ে। নদী, ও হ্যাঁ, নদী তো আছে। পেঁয়াজ কলি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ওই পুঁটি মাছটা করবো। আর কাঁচা লঙ্কা দেবো, ধনে পাতা দেবো। আর এঁচোড়টা রান্না করি। এঁচোড়টা কালকে নিয়ে এসছে, আজকে আনেনি। ভালোই আছে মোটামুটি, খুব একটা ভালো নেই। তাও রান্না করে দিই, নাহলে আবার অনেকদিন ইয়ে হয়ে যাচ্ছে।
ছোটো ছোটো করে কেটে নিই। এঁচড়টা কেটে নিলাম, এর মধ্যে একটা বড় 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 একটা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আঠা লেগে যাচ্ছে, একটু তেল দিয়ে নিই, সর্ষের তেলটা প্রথমে দিয়ে নিয়েছিলাম, আবার একটু তেল দিই হাতে। বাবু পড়ো? হ্যাঁ পড়ছি। কালকে কি এক্সাম? তুমি যেটা পড়াও। কি পড়াই আমি? বান। বেঙ্গলি 1। ঠিক আছে, জোরে জোরে পড়ো, জোরে জোরে। আমার জ্বর, আমি জোরে পড়তে পারবো না। একটু জোরে পড়ো। আমার কানে বসে যাবে, এটুকু পড়ো। ঠিক আছে। সহজ, ছোট, সহজ, শিক্ষা, শিক্ষা, শিক্ষিত। ঠিক আছে, রাখো। এরকম করে দেবো। হাতে এখন আঠা লেগে আছে, সর্ষের তেল দিয়েছি তা উঠছে না, লেগে যাচ্ছে। ঠিক আছে। পেঁয়াজগুলি কি হলো? বলতে হবে এটা পেঁয়াজগুলি বা কিছু পেঁয়াজ কলি দেবো, আর চলে না ভাই। হ্যাঁ পেঁয়াজ কলি দেবো, আর এটা তোমার বেগুন দেবো, আর একটা ছোট্ট মতো একটা আলু দিব দিয়ে ওই পুঁটি মাছটা রান্না করবো মাখা মাখা করে একদম। কচি আছে এটা, কিন্তু আগের দিন এনেছে। এরকম পুঁটি সবসময় বাজারে পাবেন এখন, মানে হঠাৎ হঠাৎ আসে। আর আমি আজকে চলে গেছি ঠিক সময়ে, তখন শেষ হয়ে গেছে, লাস্টে ওই কটাই ছিল। ঠিক আছে, দাও যা আছে। বেগুনটাও ভালো গো, অতটা লাগবে না। এই আর্ধেক বেগুন দিলে- পোড়া করে দাও, নাহলে বেগুনি করে দাও। তুই পড় গা, যা পড় গা বাবু। তরকারি পাতি কাটা আমার হয়ে গেল, এবার এটা সেদ্ধ করে নেবো, দিয়ে তারপর রান্না করবো। মা, হ্যাঁ, তোমার ক বছর রান্না করার এক্সপিরিয়েন্স আছে? অনেক বছর। কাউন্টলেস, ওই যে নিজেই জানে না বোধ হয়, হ্যাঁ, জবে থেকে। অনেক ছোট্টবেলা থেকে রান্না করি। আমার ঠাকুমার নিরামিষ খেতে তো, ঠাকুমা নিরামিষ খেতে, ঠাকুমার আলাদা রান্নাঘর ছিল, ওখানে আমরা যেদিনই ছুটি থাকতো রান্না করতে ভালোবাসতাম। নিরামিষ তরকারিটা ঠাকুমা ছাড়াও আমি রান্না করে দিতাম। বাবু ইয়েটা যেত, ট্রেটা যেত, একটু উঠিয়ে ফেলে দিয়ে আসি। আমি হাতে করে ফেলেছি, আমি জানতে পারি। না তুই পারবি না, ট্রেটা দে, কোথায়? ওইখানে ঝুলন দে, চলে যা, তুই চলে যা। কাঁচা টমেটো পেলে না? আমি দেখিনি, বাজারে খুঁজিনি, তাই আমি ভুলে গেছিলাম। এগুলো বাইরে দিয়ে আসি, গরুতে খেয়ে নেবে। পেঁয়াজের খোসাগুলো দেবো না, এগুলো ডাস্টবিনের বালতিতে দেবো, আর এগুলো গরুর জন্য দিয়ে আসি। এঁচড়ের তরকারি আমার রেডি, ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস, নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে রান্না করেছি। বেলা বেলা তো অনেক হলো, সবার তো খিদে পেয়েছে, রেডি হলো সব? সব রেডি। এই দেখো, চিংড়ি মাছ দিয়ে আর এই এঁচড় চিংড়ি করেছি, আর এই যে মাছ, পুঁটি মাছ মাখা মাখা করে পুঁটি মাছ করেছি পেঁয়াজ কলি দিয়ে। বসো ঠিক আছে, দাও। বাবু বস। এইটা তোমার। দেখো চিংড়ি মাছটা দারুণ হয়েছে, কিন্তু এঁচড় চিংড়িটা
খুব সুন্দর কালারটা খুব ফাইন। বসো। চিংড়ি বেশি নেই, তবুও এই যে চিংড়ি চিংড়ি খুব একটা বেশি নেই। ঠিক আছে। চিংড়ি বেশি বেশি নেই, ওই আর কি অল্প স্বল্প ছিল চিংড়ি, ওইটা দিয়েই এঁচোড় চিংড়ি করেছি আজকে। একদম মানে খুব একটা বেশি ঘন করিনি, পাতলা করে করেছি, ডাল ঠাল করিনি, এটা দিয়ে আজকে খাওয়া হবে। হ্যাঁ ফাইন হয়েছে, ওকে।